বললাম যে একজন মুসলিম যুবকের উচিত যে মহান আল্লাহ তাআলা তাকে কি দেননি সেটা নিয়ে চিন্তা না করে মহান আল্লাহ তাআলা কি দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করা। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা, তাহলে তোমরা সেটা গণনা করে শেষ করতে পারবে না। মানে আপনি বলছেন যে আমার কিছুই নাই, আমার কোনো দয়া নাই, আমার প্রতি আল্লাহর কোনো দয়া নাই, আমার প্রতি আল্লাহর কোনো নিয়ামত নাই, আমার প্রতি আল্লাহ তাআলার কোনো অনুগ্রহ নাই, আল্লাহ তাআলার আমার প্রতি কোনো বিশেষ খাস রহমত নাই। কিন্তু মহান আল্লাহ তাআলা তো বলছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাহলে কি আপনার কথা আর মহান আল্লাহ তাআলার কথা বিপরীত? নেয়ামত মানে লোকটার ঘরে কোটি টাকা আছে কিন্তু লোকটার ছেলেটা প্যারালাইজড, এটা কি নেয়ামত? লোকটার ঘরে হাজার কোটি ডলার আছে কিন্তু লোকটার ছেলেটা বেয়াদব, হাদিহি নেয়ামা, এটা কি নেয়ামত? লোকটার বাড়িতে মার্সিডিজ গাড়ি আছে কিন্তু সে তার ছেলের বাইরে যাওয়া এবং ঘরে আসা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা কি নেয়ামত? লোকটার কাছে হাজার কোটি টাকা আছে কিন্তু যখন সে অফিস থেকে ফিরে আসে বাসায় তখন তার জুতাটা তার ওয়াইফ খুলে দেয় না, এটা কি তার নেয়ামত? যখন সে ক্লান্ত হয়ে ব্যবসার ঝামেলা মাথায় করে বিশাল টেনশন নিয়ে বাড়িতে আসে তখন তার ওয়াইফ সে কেমন আছে সেটা জিজ্ঞাসা করে না, তার জন্য একটু খাবার বেড়ে দেয় না, এটা কি তার জন্য নেয়ামত? কোটি টাকা থাকলেই, মার্সিডিজ গাড়িতে ঘুরলেই, হাতে আইফোন প্রো ম্যাক্স থাকলেই কি নেয়ামত? থাকলেই কি সুখ? থাকলেই কি খুশিতে আছে মানুষ? আপনি ৮,০০০ টাকা বেতন পান কিন্তু বাড়িতে যখন আসেন তখন আপনার স্ত্রী আপনার স্যান্ডেলটা খুলে দেয়, আপনার পাটা ধুয়ে দেয়, আপনার খাবারটা নিজে হাতে বেড়ে দেয়, এটা হচ্ছে নেয়ামত, এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে সাআদা, এটা হচ্ছে খুশি যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার কোটি টাকা আছে, আপনি একদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের আপনি একজন সিনিয়র প্রফেসর ছিলেন, আপনি আপনার সন্তানকে পড়িয়েছেন অক্সফোর্ডে, ক্যামব্রিজে, আজকে বৃদ্ধ বয়সে আপনি বৃদ্ধাশ্রমে আছেন, এটা আপনার নেয়ামত। কিন্তু আপনি আপনার সন্তানকে কৃষক বানিয়েছেন, কৃষি কাজ করা শিখিয়েছেন, কিন্তু আপনি বৃদ্ধ মানুষ, মসজিদে যখন যান তখন আপনার ছেলে আপনার হাতটা ধরে আপনাকে মসজিদে নিয়ে যায়। আপনি আজকে বৃদ্ধ মানুষ, ঘরে বসে আছেন, পিপাসা লেগেছে, আপনার পিপাসার সময় আপনার বৌমা আপনাকে পানি নিয়ে যেয়ে দিচ্ছে, এটা কি আপনার জন্য নেয়ামত নয়? যেই পুরুষ কোটি টাকা অর্জন করে বৃদ্ধাশ্রমে আছে, যার মুখে পানি দেওয়ার কোনো আত্মীয় স্বজন নাই, যার কাফন দাফন সম্পূর্ণ করার কাছের কোনো মানুষ নাই, সেটা কি আপনার কাছে নেয়ামত মনে হয়? কোটি টাকা থাকলেই নেয়ামত নয়, কোটি টাকা থাকলেই সুখ নয়, কোটি টাকা থাকলেই একজন মানুষ দুশ্চিন্তা মুক্ত হয়ে আছে, বিষয়টা এরকম নয়। সুখ ৮,০০০ টাকাতেও আছে। সুখ আপনার ওয়াইফের বাড়িতে প্রবেশ করার পরে তার মুখের এক টুকরো হাসিতে আছে। সুখ আপনি যখন বাসায় প্রবেশ করছেন তখন আপনার ছেলের আপনাকে উদ্দেশ্য করে একথা বলা, আসসালামু আলাইকুম আব্বু, এ কথায় সুখ আছে। আপনি যখন খেতে বসছেন তখন আপনার ছেলে আপনাকে মনে করিয়ে দিচ্ছে, বাবা আপনি কি বিসমিল্লাহ বলেছেন, বিসমিল্লাহ বলেন, এ কথায় সুখ আছে। আপনার ছেলেকে আপনি সোনার চামচে তুলে খাইয়ে দিচ্ছেন, এটাতে ওই সুখ নেই যেই সুখ আপনার গ্রামের একজন গরিব মানুষ তার ছেলে যখন তাকে বলে বাবা বিসমিল্লাহ বলেন, এই কথায় যে সুখ আছে, কোটি টাকার ওই সোনার চামচে ওই সুখ নাই। শুধু মনে করিয়েন না যে ওই 10 তলা বাড়িতেই সুখ আছে, শুধু মনে করিয়েন না ওই কোটি টাকার গাড়িতেই সুখ আছে, শুধু মনে করিয়েন না যে ওই অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বাবাই সুখে আছে। এটাও বুঝতে শেখেন যে আপনার গ্রামের কৃষক ব্যক্তিটাও সুখে আছে। আপনার যে সুখ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই সুখটা আপনি অনুভব করার চেষ্টা করেন। তার ছেলেকে একটা কথা বললে তার ছেলে তার কথাকে উপেক্ষা করে সংশন করে বের হয়ে চলে যায়, আর আপনার ছেলেকে একটা কথা বললে মাথা নিচু করে আপনার ছেলে আপনার কথা শোনে, এটা হচ্ছে আপনার সুখ। আপনার ছেলে যদি আপনার কথা না শুনতো তাহলে আপনি বুঝতেন যে ছেলের কথা না শোনার দুঃখ কত বড়।
আপনার চেয়ে এর চেয়ে বড় সুখের কি হতে পারে? আপনি আপনার ছেলেকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিয়েছেন। আজকে যখন আপনি মারা যাচ্ছেন তখন আপনি অনুভব করছেন যে আমার পরে আমি এমন কাউকে রেখে গেলাম যে আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এর চেয়ে বড় সুখ আপনার জীবনে কিছু হতে পারে? কোটি টাকার ব্যক্তি, হাজার কোটি ডলারের ওই মালিক মারা গেলেন, কিন্তু তার পেছনে তার মারা যাওয়ার পরে কেউ তার জন্য দান করার থাকলো না, কেউ তার জন্য দোয়া করার থাকলো না, কেউ তার জন্য ইস্তেগফার করার থাকলো না। আপনি কি মনে করেন সে ব্যক্তি সুখে সুখেই কবরে গেছে? আপনার পেছনে আপনার সন্তান আছে দোয়া করার জন্য, আপনার পেছনে আপনার সন্তান আছে যে 10 টাকা কামালে 1 টাকা অন্তত আপনার মারা যাওয়ার পরে মাদ্রাসায় দান করে দিয়ে আসবে। এই যে আপনার এরকম একজন সন্তান আছে, এই সন্তান থাকার যে সুখ, সেই সুখকে আপনি অনুভব করেন। দুনিয়াতে এর চেয়ে বড় সুখ নাই। এবং মহান আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, যে অনুগ্রহগুলো দিয়েছেন, যে করুণাগুলো দিয়েছেন, সেই করুণার মধ্যে সবচেয়ে বড় দয়া কি জানেন? সবচেয়ে বড় অনুগ্রহ কি জানেন? সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে যে আপনার শ্বাস এখনো চলমান আছে, আপনি এখনো জীবিত আছেন। এটা আপনার প্রতিপালকের আপনার জন্য দেয়া সবচেয়ে বড় নিয়ামত। আপনার প্রতি কিয়ামত হয়নি, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার প্রতি কিয়ামত নাজিল হয়নি, এটা আপনার প্রতি আপনার প্রতিপালকের সবচেয়ে বড় অনুগ্রহ। কিভাবে? মহান আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখেছেন, জীবিত রেখে আপনাকে ইস্তেগফার করার, ক্ষমা প্রার্থনা করার, পাপ থেকে বেঁচে যাওয়ার, পাপের ইস্তেগফার করার সুযোগ দিচ্ছেন। কিসের সুযোগ দিচ্ছেন? ইস্তেগফার করার, ক্ষমা প্রার্থনা করার, সালাত আদায় করার, নামাজ আদায় করার, যাকাত দেওয়ার, সিয়াম পালন করার সুযোগ দিচ্ছেন। আপনার যে শ্বাস, আপনার যে কথা বলার সক্ষমতা এখনো মহান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় করুণা। যে মানুষটা কবরে চলে গেছে, সেই মানুষটার ক্ষমা প্রার্থনা করার সময় শেষ হয়ে গেছে। যে মানুষটা গতকাল মাগরিবের সময় মারা গেছে, ওই মানুষটার ক্ষমা প্রার্থনা করার সময় শেষ হয়ে গেছে। যে মানুষটা গতকাল মাগরিবের সময় মারা গেছে, ওই লোকটার একাত্ত সালাত আদায় করার সময় শেষ হয়ে গেছে। চাইলে কি আর পারবে? এখন কি চাইলে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে 2 রাকাত দোয়া সালাত আদায় করে দোয়া করতে পারবে? এখন কি চাইলে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে? এখন কি চাইলে নিজের করে আসা পাপের ক্ষমা প্রতিপালকের কাছে চাইতে পারবে? এখন কি চাইলে নিজের কৃতকর্মের, নিজের অনুশোচনার মাধ্যমে রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবে? কখনো নয়। তো আপনার জান, আপনার দেওয়া এই শ্বাস আপনার প্রতিপালকের জন্য, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনার বয়স 60 হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে এখনো কবরে নেননি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা আপনাকে কি দেননি সেটা নিয়ে না ভেবে মহান আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন সেটা নিয়ে ভাবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে কত অনুগ্রহ দিয়েছেন সেটা নিয়ে ভাবেন। এজন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। মানে তোমাদের প্রতি এখনো কিয়ামত আসেনি, তোমাদের প্রতি এখনো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত শুরু হয়নি। ফাবিআইয়ি, এটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত, এটা তোমাদের জন্য অনেক বড় অনুগ্রহ যে এখনো তোমাদের উপর কিয়ামত হয়নি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? কিয়ামত না হওয়াটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য একটা নেয়ামা, একটা অনুগ্রহ, একটা দয়া। মহান আল্লাহ তাআলার সেই দয়া, সেই অনুগ্রহকে উপলব্ধি করার চেষ্টা করে। মহান আল্লাহ তাআলা যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর মহান আল্লাহ তাআলা যা দেননি তা নিয়ে আফসোস করিয়েন না।